স্বপ্নের প্রহর শেষ হয়েছে। অনেক কালো রাত্রি পার করে এসে আজকে মোটামুটি বাড়ি ঘরে ঘুমাতে পারি, কি বলেন? আলহামদুলিল্লাহ। এই 17 নম্বর ওয়ার্ডের আজকে যারা নেতৃত্বে আছে এদেরকে নিয়ে এক সময় এই কোণা থেকেই, নিতাইগঞ্জের কোণা থেকে অনেক আন্দোলন সংগ্রামের মিটিং মিছিলের নেতৃত্ব দিয়েছি। সেজন্য এই ওয়ার্ডের নেতৃবৃন্দের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এখানে দুঃসময়ের নেতাকর্মীরা যারা ছিলেন তারা আছেন আলহামদুলিল্লাহ, পাশাপাশি নতুন মুখও অনেক দেখতে পাচ্ছি, আসেন আলহামদুলিল্লাহ। আমি ইদানিং একটা ডায়লগ দেই, সব জনপ্রিয় একটা ডায়লগ, এই কিরে মধু মধু মধু, কি মধু? আরে ভাই, বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা আসছে, বিএনপির সদস্য হওয়ার জন্য এখন মধু খাইতে অনেক মৌমাছি আসতেছে, অনেক মৌচাক বিভিন্ন বনে জনে জঙ্গলে পলায় ছিল, এগুলা আগে মুখ দেখি নাই। কই আসিল ভাই, ড্রেনের থেকে বাইরেছে না কই থেকে বাইরেছে কইতে পারি না, অনেক মধু খাইতে লোকজন আইতাছে, শিয়াল কুকুর বিলাই অনেক কিছু আইতাছে। কারণটা কি? কারণটা হলো দুঃসময়ে যারা নেতাকর্মী ছিল এরা ছিল হাতে গোনা কিছু লোকজন, মিছিলে ব্যানার ধরার লোক পাই নাই ঠিক মতো। আজকে যে কোনো প্রোগ্রাম হলে অনেক লোক হাজির হয়, আর কেউ কেউ তো 15 বছর, এক কেন্দ্রীয় নেতা আমাদের অঙ্গ সংগঠনের 15 বছর বিদেশ আছিল আমেরিকা, 5 তারিখের পর মানে অক্টোবর মাসে আয়া হাজির, ব্যানার ফেস্টুন লাগায় খুব ফুকুম ফাকুম করতেছে, অনেক বড় থেকে নেতা সেজে গেছে গিয়া। আরে ভাই, আসিলেন কই? 2 বছর আগেও তো একদিন খুমাটা দেখান নাই, আপনার চেহারাটা একদিন মিটিং মিছিলে দেখি নাই, রাজপথে কোনো প্রোগ্রামে দেখি নাই। এখানে তো অসংখ্য পরিচিত মুখ, ঢাকায়ও পর্যন্ত আমাদের সঙ্গে অসংখ্য মিটিং মিছিল করছে, আপনি তো আসিলেন না ভাই। এখন বিএনপির ধানের শীষের মার্কালো নিলে খুব করেন। আমাদের নেতা তারেক রহমান এত অপরিপক্ক রাজনীতিবিদ না। আবার আরো কেউ কেউ আছে হয়তো মনে সুপ্ত বাসনা, 15 বছরে নেতা কর্মীরা মামলা মোকদ্দমা খাইছে না, জেল জুলুম হুলটের শিকার হয়েছে না, টেনশনে থাকতে থাকতে অসুখ বিসুখের শিকার হয়েছে না। এর পাশাপাশি আমাদের পরিবারে আমার বউ, আমার মাইয়া, আমার পোলা, আমার বাপ মা, ভাই বোন সবাই একটা নির্যাতনের শিকার হয়েছে, সেটা মানসিক শারীরিক যে কোনো ভাবে সেই নির্যাতনের যে শিকার হয়েছে। সেই সময় তো যাদেরকে আমরা পাই নাই, এখন দেখি অনেকে বড় বড় গাড়ির বহন নিয়ে বেরোয়, খিচুড়ি রান্ধে লাখ টাকা খরচ করে, কি ঠিক কিনা? দুঃসময় 5 টাকা অত 50 টাকা 500 টাকা দিতে পারতেন, হাজিরার টাকা দিতে পারে নাই, চান্দা তুল্লা হাজিরার টাকার আয়োজন করা হয়েছে। রিমান্ডে নিয়ে গেলে পরিবারের লোকজন আর কিছু সংখ্যক আমাদের শুভাকাঙ্ক্ষী ভাই ব্রাদার নেতাকর্মী, আমাদের মহানগরের নেতৃবৃন্দ ছাড়া কেউ হাজির হয় নাই। ওই সময় দুঃসময় দুর্দিনে আপনাদের পাই নাই। সুতরাং এই সুদিনে কি দরকার আছে? আমাদের ওই ধরনের সুবিধাবাদী নেতার দরকার নাই। আজকে আমাদের মহানগর বিএনপির আয়োজনে 17 নম্বর ওয়ার্ডে যে সদস্য ফরম পূরণ অনুষ্ঠান হবে, এখানে 2টা পার্ট আছে। একটা হলো পুরাতন যারা নেতাকর্মী আছে তাদেরকে নবায়ন, আরেকটা হলো নতুন সদস্য ফরম বিতরণ। নতুন সদস্য করা হবে, কাদের করা হবে? আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টির দালাল, এদেরকে করা উচিত? করা উচিত না। আমাদের যে 17 নম্বর ওয়ার্ডের রাজপথের ত্যাগী নেতা কর্মীরা আছে, তারা কি এই 17 নম্বর ওয়ার্ডে সেই ধরনের দালাল দোসরদের সদস্য ফরম পূরণের জন্য কাজে বাধা দিবে না? দেওয়া উচিত। আমাদের নেতারা যদি ভুল করে আপনারা বাধা দিবেন,
আপনাদের দায়িত্ব, আপনাদের ত্যাগী নেতা কর্মীদের দায়িত্ব, আপনাদের হক একটা সুবিধাবাদী লোক এসে মেরে দিবে সে ধরনের লোকদের সুযোগ দেওয়া যাবে না। ত্যাগী দোসর যারা আছে তারা তো আওয়ামী লীগের আমলে মিলেমিশে জাতীয় পার্টির সঙ্গে মিলেমিশে অনেক টাকা পয়সা কামাইছে, তাদের পকেট ভরা টাকা। টাকার লোভে পড়েন না ভাই। টাকা নিয়ে হাজির হইতে পারে আপনাদের কাছে যে প্রাথমিক সদস্য ফর্ম একটা আমারে ফিল আপ করে দাও, আমি 5,000 10,000 টাকা তোমারে দিয়ে দিই। ইমানি দায়িত্ব বিক্রি করেন না আল্লাহর হস্তে। মনে থাকবে কথাগুলো। আপনার কাছে ইমানি দায়িত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান প্রদত্ত ইমানি দায়িত্ব, আমাদের 17 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট ফারুক ভাই, আমাদের সেক্রেটারি কাজী নাইম সহ যারা আছে তাদের কাছে এই দায়িত্ব রইল। তাদের প্রতি অনুরোধ রইল এই ধরনের লোকজনগুলি থেকে সাবধান। আর আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল যে করি, নতুন লোকজনদেরকে আমরা সদস্য করব। কেন করবে জাতীয়তাবাদী দল বিএনপি? কেন করবে? কারণ বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে, ইসলামিক মূল্যবোধে, আদর্শের বিশ্বাসী একটি সংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যিনি একাধারে স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, জ্যাসফোর্সের অধিনায়ক এবং যুদ্ধ শেষে আবার ব্যারাকে ফিরে যাওয়া একজন সৈনিক। পরবর্তীতে 15ই আগস্ট দেশে রক্তাক্ত যে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে, রক্তক্ষয়ী ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা একজন নেতৃত্ব। 3.5 বছরে যিনি দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করেছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। কেন প্রবক্তা? উনি আওয়ামী লীগ, জামাতে ইসলামী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে সকল রাজনৈতিক দলের যদি বলেন পুনর্জাগরণের নেতা, সেই নেতার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাহলে এত বড় একজন গুণী লোকের দলের নেতৃত্বে আপনারা আসতে পেরেছেন এবং ভবিষ্যতের লোকজনদেরকে এই নেতৃত্বে আনবেন। এই জন্য ঘরে ঘরে আপনাদের এই বক্তব্যগুলো আপনাদেরকে বলতে হবে। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের বর্তমানে চেয়ারপারসন। উনি দেশে 1991 সনে যে সংস্কার এনেছিলেন, উনিও একজন সংস্কারক ছিলেন। উনি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে প্রধানমন্ত্রী সাহিত্য সরকারের প্রবর্তন করেছেন। নারীদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা করেছিলেন এবং অসংখ্য জনকল্যাণমূলক কর্মসূচির জনয়িতা ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বর্তমানে আমাদের যে নেতা তারেক রহমান সাহেব 31 দফার মাধ্যমে ভবিষ্যতের যে কর্মপরিকল্পনা করেছেন, সেগুলো বাস্তবায়ন করতে পারলে দেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার যে স্বপ্ন আমরা দেখছি ওনার নেতৃত্বে, সেটা বাস্তবায়ন করতে পারবো। সুতরাং আপনাদের দায়িত্ব রইল, আপনারা ঘরে ঘরে এই যারা নতুন সদস্য ফর্ম হবেন তাদেরকে বুঝিয়ে, কারণ দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ যে বিষোদ্গার করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তো রাজাকারও বানিয়ে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের ব্যাপারে অনেক অপপ্রচার চালানো হয়েছে, বইতে, পুস্তকে, সমস্ত পাঠ্যসূচিতে পর্যন্ত তারা মিথ্যা ইতিহাস দিয়ে গেছে। এগুলা ভুলানোর জন্য, এগুলা মানুষকে যে মিথ্যা, এই তথ্যগুলো জানানোর জন্য আপনাদেরকে বলতে হবে, ঘরে ঘরে যেতে হবে। আরেকটা বিষয়, আমার জানা মতে 25% মহিলা সদস্য রাখার কথা সদস্য ফর্মে বলা হয়েছে। আজকে আমি কিন্তু নাইম ফারুক আপনাদের এইখানে একজনও মহিলাদের কাউকে দেখতে পেলাম না, কিন্তু এই সদস্য ফর্মে 25% মহিলা সদস্য রাখার কথা আমাদের দলীয় নির্দেশনায় আছে। সুতরাং আপনারা এই ব্যাপারে দয়া করে মনোযোগী হবেন। সামনে মহিলাদেরকে সম্পৃক্ত করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বড় ভোট ব্যাংক হলো আমাদের মা বোনেরা। সুতরাং মহিলাদের সম্পৃক্ত করে এবং নতুন বিএনপির মতাদর্শে বিশ্বাসী, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, জাতীয় পার্টি ঘেঁষা বা আওয়ামী লীগের লেজুর বৃত্তি করা কোনো দলের কোনো লোকজন যাতে এই নতুন সদস্য না হতে পারে, সেই আবেদন রেখে আপনারা যারা এখানে সামনে অডিয়েন্সে উপস্থিত আছেন তাদের প্রতি আমাদের নেতাদের উপর নজরদারি করার আহ্বান রেখে আপনারা এই ব্যাপারে নজরদারি করবেন যে ওনারা কোনো সদস্য এরকম জাতীয় পার্টির দালাল
আওয়ামী লীগের কোনো দালালকে সদস্য করে কিনা সেটা আপনাদের উপর দায়িত্ব দিয়ে গেলাম, আপনারা এটা নজরদারি করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।